হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি 1 কাপ সুজি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সুজির কালোজাম মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজির কালোজাম বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। এখন আমি এখানে দিয়ে দিব 1 বাটি পরিমাণ সুজি। এখানে আমি একটা ছোট কাচের বাটি দিয়ে মেপে নিয়েছি। সুজি দেওয়ার পর সুজিটাকে আমি ভালোভাবে 2-1 মিনিট এভাবে ভেজে নিব, যাতে সুজি থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। সুজিটাকে আমি চুলার আঁচটাকে কমিয়ে 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি এটাকে চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে এই ডোটা তৈরি করে নেবেন, এতে দেখবেন সুজিটা খুবই সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আমি দেখুন, যখন সুজির মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে, তখন আমি সুজিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সুজির মিশ্রণটা যখন হাত দিয়ে ধরা যাবে এরকম ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি এটাকে ভালোভাবে মিক্স করব। তো এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অল্প করে দিতে হবে, যদি বেশি করে দেন তাহলে দেখবেন মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। তো এর জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন। এখন আমি ভালো করে হাত দিয়ে সবগুলোকে মিশিয়ে নিব, আর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন তত দেখবেন মিষ্টিটা পারফেক্ট হবে আর খুবই মসৃণ থাকবে। তো দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে ডো নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব। এর জন্য প্রথমে হাতটাকে ক্লিন করে নিলাম, আর এখানে আমি হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, যাতে মিষ্টি শেপগুলো দিতে খুবই সহজ হয়। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে ভালোভাবে হাত দিয়ে দেখুন প্রেস করে নিয়েছি। আর এরকম হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়ে তারপর আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আজকের মিষ্টিটা আমি একটু লম্বা করে শেপ দিয়ে তৈরি করব, আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এইরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। সুজি দিয়ে মিষ্টি কিন্তু খেতে খুবই মজা লাগে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু সুজি দিয়ে আরও কিছু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। তো এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল হালকা গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। আর মিষ্টিটাকে আমি দেওয়ার পর কিন্তু এভাবে ফ্রাই প্যানের হাতা ধরে একটু নেড়ে দিব, যাতে মিষ্টিটা প্যানের গায়ে লেগে না যায়। এর জন্য প্যানের হাতা ধরে এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো ব্রাউন কালার চলে আসছে, আর এরকম করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে কমিয়ে অবশ্যই মিষ্টিগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো পারফেক্টভাবে ভাজা হবে। এখন আমি মিষ্টিগুলোকে পছন্দ মতো কালার করে আমি উঠিয়ে নিব। আপনারা যদি চান মিষ্টিগুলোকে আরও কিছুটা কালার করে নেবেন, তাহলে কালার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এরকমই কালার থাকতেই মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। আমি এটাকে গোলাপ জামুনের কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু কালো করে কালো জাম মিষ্টির কালার করেও ভেজে নিতে পারবেন।
এই সুজির মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি তৈরি করেন তাহলে দেখবেন একদমই পারফেক্ট হবে। এখন আমি মিষ্টিগুলোকে শিরা দিব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে আমার মিষ্টির পরিমাণটা কম, এর জন্য এখানে আমি অল্প করে শিরা তৈরি করছি। আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এখন আমি শিরাটাকে 2-1 মিনিট জাল করে নিব। আর এখানে কিন্তু এটা পাতলা শিরা হবে। গোলাপ জামুন মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু শিরাটা একটু পাতলা টাইপের হয়। তো দেখুন মিষ্টিগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর শিরাটা কুসুম গরম থাকবে। যদি মিষ্টিগুলো বেশি গরম থাকে আর শিরার মধ্যে দেন তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন মিষ্টিগুলো শিরা স্যুপ করে নিয়েছে। মিষ্টিগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আর এখন আপনারা এটাকে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে আর শিরাটা কিন্তু খুবই ভালোভাবে স্যুপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টির ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে শেয়ার করছি। সুজির এই মিষ্টিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অন্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন যদি এই সুজির মিষ্টিটা একবার বানিয়ে খান। তো এই ছিল আমার আজকে সুজি দিয়ে মিষ্টির রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।